আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটি কালিমার ব্যাপারে আমরা ঈমান আনার স্বীকৃতি দিতাম। আমরা বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর। 6 নম্বরে বলতাম অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ঈমান আনলাম তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকেই হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার পর। 7টি কালিমা আমরা ঘোষণা দিতাম এগুলোর উপরে ঈমান আনার। এগুলো হলো ঈমানের ভিত্তি। এগুলো কিসের ভিত্তি? জোরে কোন? ঈমানের ভিত্তি। হাদিসের মধ্যে আসছে 6টা, এই জায়গায় পড়িত 7টা। এর মধ্যে 2টা হলো এমন 2 in 1, একের মধ্যে 2। ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বা'সি বা'দাল মাউত, এই 2টা হলো একের মধ্যে 2। তাহলে এই 2টা মিলে একটা, আরো বাকি আছে 5টা, সর্বমোট হলো 6টা। এই 6টা হলো ঈমানের ভিত্তি। বলে এই 6টার মধ্যে একটা হলো আখিরাতের উপরে ঈমান আনলাম। বলে আখিরাত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর পর থেকে নিয়ে তার আখিরাত শুরু হয়ে যায়। আমার যখন মৃত্যু হবে আমার আখিরাত শুরু, যার মৃত্যু হয় তার আখিরাত শুরু। আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ অন্যতম একটি বিষয় হলো কিয়ামত। আখিরাত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যায়। আর কিয়ামত যেটাকে আমরা বুঝি, যেই দিন আকাশ খসে পড়বে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই দিনটাকে আমরা বলি কিয়ামতের দিন। ওই কিয়ামত সংগঠিত হবে। বলেন তো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের উপরে ঈমান আনতে হবে, কারণ কোন ব্যক্তি যদি আখিরাত সম্পৃক্ত কোনো বিষয়ের উপরে অবিশ্বাস বা মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়, যেমন কেউ যদি জান্নাত অস্বীকার করে, কেউ যদি জাহান্নাম অস্বীকার করে, কেউ যদি মিজান অস্বীকার করে, কেউ যদি কিয়ামত অস্বীকার করে, মরার পরে আবার জীবিত হতে হবে এটা যদি অস্বীকার করে, এক কথায় আখিরাত সম্পৃক্ত কোনো একটি বিষয়ে যদি অস্বীকার করে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। তাহলে আখিরাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত। এটা সংগঠিত হবে, আর ওই দিন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার কাজের পূর্ণ প্রতিদান দিবে। তবে হ্যাঁ, এই কিয়ামত কখন সংগঠিত হবে, আসমান কখন খসে পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় কখন ফুৎকার দিবে, এই সময়ের খবর, এই সময়ের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই, একজনের কাছে আছে। তিনি কে? আল্লাহর কাছে এই খবর আছে, ইলম আছে, আর কারো কাছে নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এই খবর, এই ইলম নবীজিরও নাই। জিবরাইল আলাইহিস সালাম ওহীর বাহক, তিনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এজন্য আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের ইলম। আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজিকে মহব্বত করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়। ওই ভাইগুলো নবীজিকেও আলিমুল গায়েব বলে,
আর যারা নবীজিকে আলেমুল গায়েব বলে না, ওই ভাইগুলো তাদেরকে নবীর দুশ্মন বলে গালি দেয়। আছে না নাই বলেন? আছে। অথচ কিয়ামত সংগঠিত কখন হবে নবীজি জানেন না। একটা প্রসিদ্ধ হাদিস আছে, হাদিসকে বলা হয় হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। লম্বা হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য নবীজির কাছে আসছেন। অনেকগুলো প্রশ্ন করেছেন, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। এই ধারাবাহিকতায় জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজির সামনে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসা, জিজ্ঞাসা করতেছে কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি জানা দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসা করনেওয়ালার চাইতে বেশি জানেন না। নবীজি তো তারে চিনছে যে এই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তার মানে জিবরাইল আলাইহিস সালামও জানেন না, নবীজিও জানেন না যে কিয়ামত কখন সংগঠিত হবে। তবে কিয়ামতের কিছু আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি সেই আলামত সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয় একটু জবান খুলে বলেন। আপনাদের ঘুম আসতেছে নাকি? আপনাদের না আসে, ওনাদের তো আসতে পারে। তাকবীর দেন সামনে যারা আছেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ ডাইন বাম থেকে আসছে, সামনে থেকে কমই আইছে মনে হয়। এবার সামনে যারা আছেন আপনারা কিছু বলেন না, আপনারা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইবার মনে হয়েছে যে আওয়াজ একটু হয়েছে মনে হয়। 6টা বিষয়ের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন। ইলম না উঠিয়ে নেওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ছোটবেলায় আমরাও গল্প শুনতাম, কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাওয়া হবে। মানুষেরা খুব চটকদার আর মজার মজার গল্প বলতো। গল্পটা একটু শোনাই আপনাদের। মনে হয় অনেক ওয়াজ মাহফিলও এমন বলতো যে কিয়ামতের আগে কোরআন হাদিস আল্লাহ উঠায় নিয়ে যাবে। কেমনে উঠাবে? বলে একদিন ফজরের নামাজের সময় ইমাম নামাজের জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমাত আল্লাহু আকবার দিয়া হাতটা বাঁধবে, সানা পাঠ করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে, এরপরে পড়বে সূরা ফাতিহা, তাই না? কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বার পর ইমাম সাহেব আর সূরা ফাতিহা পড়তে পারবে না, থেমে যাবে, স্টপ হয়ে যাবে। স্বাভাবিকভাবে ইমাম যদি পড়া ভুলে যায়, পেছন থেকে মুক্তাদি স্মরণ করায় দেয়। অবস্থা এমন, ইমামও সূরা ফাতিহা ভুলে গেছে, পড়তে পারে না, পেছন দিকের মুসল্লিরাও সব ভুলে গেছে। এইবার ইমাম নামাজ ছাইড়া মসজিদের তাক থেকে কোরআনটা বের করবে, বের করে কোরআনের পাতা খুলবে সূরা ফাতিহা দেখার জন্য। কিন্তু পাতা উল্টায় দেখবে কোরআনের সব পাতাগুলো সাদা হয়ে গেছে। সব পাতা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। সব হাদিস কোরআন এগুলো সব সাদা হয়ে যাবে। এই গল্প আমরা শুনতাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা
আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। আমাদের সমকালীন সময়ে যেই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে 2020 থেকে 25 পর্যন্ত, এই 20 সাল থেকে 25 সাল চলতেছে, এই 5 বছরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামা হযরত কাছাকাছি সময়ে সবচেয়ে বেশি বিদায় নিছেন। এর আগে তো গেছেই, এই সময়টাতে বেশি গেছে। এর আগে যারা গেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চট্টগ্রামী রহমাতুল্লাহি আলাইহি, এইরকম একের পর এক দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেমদের কথা বলা যাবে। এই আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, বলে শাইখুল হাদিস গেছে, কিন্তু ওনার মতো পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ নাই। আহমদ শফি চলে গেছে, চেয়ার শূন্য, জায়গা শূন্য, বলে ওনার মতো আহমদ শফি আর নাই। জুনাইদ বাবুনগরী চলে গেছে, বলে ওনার স্থান পূর্ণ করার মতো আরেকজন জুনাইদ বাবুনগরী নাই। জুনাইদ বাবুনগরীর ইলমি বুঝ, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ইলমি বুঝ, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির ইলমি বুঝ যতটা, বলে এখনকার সময়ে ওনাদের মতো বুঝওয়ালা আলেম আছে নাকি? এইভাবে আলেমদের নিয়ে যাওয়ার মাধ্যমে, তাদের মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। এরপরে কি হবে? বলে মানুষেরা জাহেলদেরকে তাদের নেতা বানাবে। যে কোনো প্রয়োজনে মাসলা মাসাইল ওই জাহেল মূর্খদের কাছে জিজ্ঞাসা করবে, ওই জাহেল ফতোয়া দিবে, ওই ফতোয়ার অনুসরণ করবে যারা, তারাও পথভ্রষ্ট হবে, আর ওই জাহেল নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য কিয়ামতের আগে ইলম উঠে যাবে। তবে উঠবে কেমনে? আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে। তখন কি হবে? বলে তখন ইসলাম হবে এক আনুষ্ঠানিকতা, আর কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবিক জীবনে কোরআনের আমল থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। অচিরেই এমন এক সময় আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে, ইসলাম শুধু নামে থাকবে, নির্দিষ্ট কিছু কাজকর্মের মধ্যে ইসলাম থাকবে, বাকি কোথাও ইসলাম থাকবে না। না ইসলাম থাকবে মানুষের ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে, না অর্থনৈতিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, বলে ইসলাম কোথাও থাকবে না। একেবারে যা থাকবে নামকাওয়াস্তে থাকবে। নামকাওয়াস্তে নিজেদের মুসলমান পরিচয় দিব ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে মুসলমানিত্ব থাকবে না। কোথায় আছে পরিপূর্ণ ইসলাম? ব্যক্তিগত জীবনেও নাই, সামাজিক জীবনেও নাই, রাজনৈতিক জীবনেও নাই। অথচ কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? জবাব কি হবে বলেন তো? যদি কবরে জিজ্ঞাসা করবে না দিন কি, ওমা দিনুক, তোমার দিন কি, জবাব কি হবে? ইসলাম। সবাই জানে। তিনটা প্রশ্ন করবে, এটা মুসলিমও জানে, অমুসলিমও জানে, যে কবরে এই তিন প্রশ্ন করবে। হুজুররা ওয়াজ করে কয়, এটা আমরা শুনছি। দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়। যেই ছাত্র লেখাপড়া করে, বলে পরীক্ষার হলে প্রশ্নের জবাব দিতে পারে। আবার কত ছাত্র আছে পরীক্ষার হলে যায়, লেখাপড়া না কইরাও পাস করে, করে না? আর একজনেরটা দেখা করে, অথবা নকল করে। তার মানে দুনিয়ার প্রশ্নের জবাব লেখাপড়া করলে দেওয়া যায়,
কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ করলে দেওয়া যাবে না, নকল নিয়ে গেলেও দেওয়া যাবে না। কারণ কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার সাথে নয়, বরং ওই 3 প্রশ্নের জবাব মানুষের দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি দুনিয়ায় ইসলাম পরিপূর্ণ মেনে চলবে, সে যদি বধির হয়, বধির কানে শুনে না, আপনাদের এলাকায় কি কয়? বয়রা, বয়রা। এ যদি বয়রাও হয়, জীবনে কোনোদিন কানে শুনে নাই যে কবরে এই 3 প্রশ্ন করা হবে, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়া ওরে বোঝানো হয়েছে ইসলাম মতো চলতে হবে, ও এখন ইসলাম মতো চলে, পরিপূর্ণ জীবনে চেষ্টা করে ইসলাম মেনে চলার। ও শোনেও নাই কবরে ওই প্রশ্ন করা হবে, কবরে গেছে, এইবার তারে ওই প্রশ্ন করছে, ও সুন্দর মতো জবাব দিবে, আমার দিন হলো ইসলাম। কিন্তু যারা ইসলাম মানে নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামকে একটা আনুষ্ঠানিকতায় রূপান্তর করেছে, এই মানুষগুলো নকল নিয়ে গেলেও কবরে জবাব দিতে পারবে না। এজন্য মনে রাখতে হবে, কবরের জবাব এটা হলো আলমে বরজখে আমার অবস্থা কি হবে, এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করতেছে। আখেরাতের প্রথম ঘাঁটি তো কবর, পরবর্তীতে কি হবে সেটা তো পরের হিসাব, কিন্তু এই দীর্ঘকাল যে আলমে বরজখে থাকতে হবে, ওই জায়গায় কেমন আমার জন্য ব্যবস্থাপনা, এটা নির্ভর করে এই 3 প্রশ্নের উপরে। এই জন্য আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন ইসলাম কোথায় আছে? যেমন সামাজিকভাবে ইসলাম নাই, বিবাহের অনুষ্ঠানে ইসলাম আছে নাই, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব অমুসলিমদের কালচার। 2-3 মিনিট খালি মুসলমানদের কালচার থাকে। কি থাকে? মসজিদ থেকে হুজুরে, হুজুর ফোন দিলে আসবেন, এর আগে আইসেন কেন? ও পরিবেশ আপনার না হুজুর। এরপরে হুজুরে কোনো মতে 2 মিনিটের জন্য ডাক দিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ইজাব কবুল কমপ্লিট। বিবাহ পড়াইতে কি 5 ঘন্টা লাগে নাকি? 2 মিনিটে খতম। 2 মিনিট পরে হুজুর কয়, আপনি হুজুরে কয়, আপনি যান গা, এই পরিবেশ আপনার না হুজুর, চলে যান চলে যান। তার মানে গোটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে ওই 2 মিনিট আছে মোটামুটি ইসলামের আলোকে করে। ওইটাও যদি হুজুর ছাড়া চালানো যাইতো, চালানো শুরু করে দিত। তাহলে ইসলাম পরিপূর্ণভাবে আমাদের অনুসরণ করতে হবে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম আমাদের দরকার। ব্যক্তি জীবনের জন্য আমার দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটুকু প্রচেষ্টা করলাম, এটার ব্যাপারেও আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই যে কোরআন থাকবে, শুধু লেখায় থাকবে, কোরআনগুলো তাকে থাকবে, বলে মানুষ মরে গেলে চতুর্দিকে পড়বে। তারা মনে করে কোরআন হলো তাকে তুলে রাখার জিনিস, এটা মানুষ মরলেই পড়তে হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মুমিনদের জন্য গাইড বানায়ছেন, পথপ্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আর কোরআনুল কারীম আর সুন্নাহ হলো ইমানদারদের মূল সংবিধান। কোরআনের তিলাওয়াত আছে সুললিত কণ্ঠে, কত পরিশ্রম করে তিলাওয়াত করে কারীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় তীরের মতো কোরআন পড়বে। একটা অক্ষরের উচ্চারণ শুদ্ধ করার জন্য দিনের পর দিন কাটায় দিবে। আয়না দিয়া জিহ্বা দেখবে, ঠোঁট দেখবে, মুখ দেখবে, উচ্চারণ করতে গিয়ে কপাল ঘুষায় নাকি এগুলা দেখবে, কিন্তু এগুলো সব জান না। এগুলো সব কি? ওটা শুনতে মজা লাগে, হৃদয় পর্যন্ত পৌঁছায় না, বাস্তবিক জীবনে আমল হয় না। তা কথা অন্যদিকে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় না নেবেন। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আর ইলম কিভাবে আল্লাহ উঠায় নেবেন? আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। এই জন্য পৃথিবীর জমিনে যত আলেম বেশি বেশি থাকবে, হক্কানি উলামা ইকরামের পদাচারণা যত বেশি থাকবে, আমাদের থেকে কিয়ামত তত দূরে থাকবে। আর এই আলেমগুলোর কারখানা হলো মাদ্রাসাগুলো। এজন্য উলামা ইকরামের প্রতি মুহাব্বতের সাথে সাথে
মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা মহব্বত থাকা দরকার। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। জালজালা তথা ভূমিকম্প, এটা জমিনের জন্য একটা স্থলের একটা মুসিবত, বিপর্যয় পরিলক্ষিত হয়। ইমানদার শুধু জাগতিক নজরে এই মুসিবতকে দেখে না, বরং এই মুসিবতকে সে কোরআন এবং সুন্নাহর আলোকে এই মুসিবতের মূল কারণগুলো সে অনুসন্ধান করে। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা, এরা বলে আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি, পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, পৃথিবীর ভেতর দিকে অনেক কিছু আছে, আগুন, পানি, বিভিন্ন খনি, অনেক কিছু আছে। আবার উপরিভাগে যে বসবাস করি, আরেকটা কাগজ দেন, এইরকম একটা অংশে পৃথিবীর সবাই বসবাস করে না। পৃথিবীর বিভিন্ন মহাদেশ এক একটা প্লেটের উপরে, এক একটা অংশের উপরে, এগুলো কেমন থাকে মনে করেন, এইটা হলো এশিয়া মহাদেশ, এটার উপরে আফ্রিকা মহাদেশ, এখন এটা পাশাপাশি আছে, এই জায়গায় এরকম আছে। বিজ্ঞানীরা বলেন যে এই প্লেটগুলো মানে অংশগুলো সব সময় নড়াচড়া করে। বছরে কতটুকু নড়াচড়া করে? বলে 10 থেকে 16 সেন্টিমিটার মাত্র, প্রতি বছরে এতটুকু নড়াচড়া করে। কতটুকু? অল্প একটু নড়াচড়া করে। বলে যদি গতি কোনো সময় 16 সেন্টিমিটারের একটু বেড়ে যায়, মনে করেন এখন গতিটা বাড়ছে, চলতে চলতে এবার গতি এতটুকু বাড়ছে যে সেটার গতি 20 সেন্টিমিটার পার হয়ে গেছে, তখন ভূমিকম্প আমাদের কাছে উপলব্ধি হয়। অথচ পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে, কারণ পৃথিবীর এই টেকটনিক প্লেটগুলো সর্বদা নড়াচড়া করে। ভূমিকম্প প্রতিনিয়ত হয়, মৃদু মাত্রার, এগুলো আমাদের অনুভব হয় না। কিন্তু যখন একটু নড়াচড়া বেশি হয়, তখন কি হয়? বেশি কাঁপে, আর তখন উঁচু উঁচু ইমারতগুলো পড়ে যায়, ভেঙে যায়। পাহাড়ের মধ্যে অনেক সময় ভূমিধস হয়। তুরস্কে ভূমিকম্প হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আফগানিস্তানে হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, বড় বড় স্থাপনা ভেঙে পড়ছে। থাইল্যান্ড মায়ানমার সীমান্তে কিছুদিন আগে হয়েছে, উঁচু উঁচু বিল্ডিং গুলো এরকম বাতাসে যেমন গাছ নড়ে এরকম নড়তেছে। বিজ্ঞানীরা তো বলে টেকটনিক প্লেট নড়াচড়া করছে বেশি, টেকটনিক প্লেট নড়াচড়া বেশি করছে, এই জন্য নড়ছে। কিন্তু এই যে স্থলের মুসিবত বিপর্যয় কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জল স্থলের যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। তার মানে আমাদের কর্মের কারণে জল স্থলে মুসিবত দেখা দেয়। সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস হয়, আইলা লাইলা সিডর হয়, জমিনের মধ্যে ভূমিকম্প হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো হয়। আল্লাহ তাআলা আমাদের পাপের কারণে এইগুলা দেন, তবে আমাদেরকে সমূলে শেষ করে দিতে চান না, বরং এই সামান্য বিপর্যয় দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কেন দেয়? হে দুনিয়ার মানুষ, থাইল্যান্ডের ভূমিকম্প দেখে সতর্ক হয়ে যাও। কত উন্নত প্রযুক্তি, বিল্ডিং গুলো বাতাসের ন্যায় কেমন যেন নড়তেছে, সতর্ক হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে আসো, পাপাচারের পথ পরিহার করে দ্বীনের পথে ফিরে আসো, নেকের পথে ফিরে আসো। মূলত আল্লাহ আমাদের পাপাচার যখন একটু বেড়ে যায়, এই ধরনের মুসিবত দিয়ে, বিপর্যয় দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করে দেয়। তবে পাপাচারের মাত্রা এত বেশি, যদি রহমাতুল লিল আলামিনের দোয়া আমাদের ব্যাপারে না থাকতো, আমাদেরকে আল্লাহ আযাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতেন। কিন্তু নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শাস্তি আস্বাদন করান, তবে সমূলে ধ্বংস করে দেন না। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, আমাদের পাপের কারণে
ভূমিকম্প বাড়বে, সময়ের সাথে সাথে পাপ বাড়বে, ভূমিকম্প বাড়তে থাকবে। হাদিসের মধ্যেও নবীজি বলেন, যখন জমিনের উপরে পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, ওজনে কম দেওয়া বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, নাচ গান বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা ভূমিধস দেন, ভূমিকম্প দেন। তাহলে ভূমিকম্প কিয়ামতের আগে বাড়বে কেন? বলে বাড়ার মূল কারণ হলো আমাদের পাপাচার। তবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এই পাপাচার গুলো যেন আমাদের মাধ্যমে না হয়, অন্যরা করলে করুক, আমরা এই ভূমিকম্প হওয়ার কারণ পাপাচার, এতে আমরা লিপ্ত হব না, কোন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে, সময় সংকুচিত হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, সময়টা নিকটবর্তী হয়ে যাবে। কিয়ামতের আগে এক জুমা থেকে অপর জুমা তাড়াতাড়ি চলে আসবে, মনে হবে এই তো গতকাল জুমা পড়লাম, আবার আগামীকাল জুমা। আর এক হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে যুগ মনে হবে বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে সেকেন্ডের মতো। সময় নিকটবর্তী হয়ে যাবে, এক জুমা থেকে এক জুমার দূরত্ব কেমন যেন কমে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এর দ্বারা মূল উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় থেকে বরকত উঠে যাবে, হায়াতের বরকত উঠে যাবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়ন সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেছেন, সময় হলো এমন এক জিনিস, ব্যক্তির কর্মের উপরে নির্ভর করে সময় প্রশস্ত হবে নাকি সংকুচিত হবে। কোন মানুষ যদি সময়কে ভালো কাজে অতিবাহিত করে, তাহলে তার সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। কাপটা গ্লাস আছে, সময় যদি কেউ ভালো কাজে অতিবাহিত করে, সময়ের মধ্যে আল্লাহ কি দিবে? বরকত দিবে। আপনারা আরেকবার তাকবীর দেন, ঘুম আসতেছে মনে হয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত দুটো একটু নাড়া দেন, এরকম এরকম একটু নাড়া দেন, ব্যায়াম ট্যাম করে। হ্যাঁ, সজাগ আছেন তো? মাশাআল্লাহ, বেশি সময় কষ্ট দিব না। তাহলে সময় প্রসারিত হয় কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে। ভালো কাজ করতে গেলে মনে হবে যে অনেক সময় লাগতেছে, কিন্তু কেউ যদি অহেতুক কাজে লিপ্ত হয়, দেখবেন সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এখন ভালো কাজে সময় যে লম্বা হয়, আমি একটা উদাহরণ দেই। মনে করেন এক মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইতে সময় লাগে তার 10 মিনিট। কয় মিনিট? এখন এমন এক জামানা, প্রত্যেক মসজিদে একেবারে মুসল্লিদের সামনে বরাবর প্রায় মসজিদে ঘড়ি থাকে না? এজন্য অসুবিধা কি জানেন? ইমাম সাহেব বয়ান করে জুমার দিন, মনে করেন 1:15 হলো একটা সময়, কিন্তু ঘড়ির কাঁটায় সময় বা ওই যে বোর্ডে সময় দেওয়া আছে যে জুমা 1:15 বা 1:20 সময় দেওয়া থাক, কিন্তু ওই মসজিদে জামাত শুরু হবে কখন, এটা ওই ঘড়ির কাঁটার উপরে নির্ভর করে না, ইমামের ইচ্ছার উপরে নির্ভর করে। ঠিক কিনা বলে? কিন্তু যখনই 1:15 বাজবো, কেউ কেউ এরকম তাকাইবে, হুজুরের দিকে একবার, ঘড়ির দিকে একবার, আছে না নাই? আবার কতজন করবে কি সুন্দর মতো, যেই হবে আসরের ওয়াক্ত নামাজ 4:15-তে, ইমাম সাহেব আসে নাই অথবা বসে আছে, যেই 4:14 49 সেকেন্ড উনি দাঁড়ায় যাবে, এরকম। আপনারে দাঁড়াইতে কইছে কেডা? ইমামের আগে আপনি দাঁড়ান কেন? এই অধিকার আপনারে কে দিয়েছে? ইমাম যতক্ষণ না দাঁড়াবে নামাজের জন্য, মুসল্লি নামাজের জন্য দাঁড়াবে না, এটাই আদব। ঘড়ি তো সামনে থাকে। এখন ইমাম সাহেব যখন নামাজ শুরু করে, এরপরে ঘড়ির দিকে তাকায়। একটা হিসাব আছে যে ইমাম সাহেব যদি 5:20 নামাজ শুরু করে, তাইলে 5:24 সময় সে রুকুতে যায় ফজরের নামাজে। কিন্তু আজকে 4:24 পার হয়ে 5:25 26 এখনো রুকুতে যায় না। কিরে,
ইমাম সাহেব চিন্তা করছে অন্যান্য দিন সূরা দাহার দিয়ে 2 রাকাত পড়াই, আজকে সূরা দাহার দিয়ে 1 রাকাত পড়াবো, সময় একটু বেশি লাগবে না? লাগবে। এবার যখন 24 থেকে ঘড়ির কাঁটা 26-এ যায়, আর সহ্য হয় না। একজন পেছন থেকে কয়, ইমাম সাহেব কেরাত চলতেছে, পাশের থেকে এবার আরেকজন বলে, একের পর এইবার জামাতের সাথে পেছন থেকে কাশাকাশি শুরু। ইমাম মনে মনে কয়, চিন্তা করছিলাম সূরাটা শেষ করে রুকুতে যাবো, পেছনে যে পরিমাণ যক্ষা শুরু হয়েছে আমিও কাশির মধ্যে পড়ে যাই কিনা ঠিক নাই। আল্লাহু আকবার। এই যে সে যে নামাজের মধ্যে আছে, পৃথিবীতে সবচাইতে উত্তম কাজের মধ্যে সে আছে, ঠিক কিনা বলেন? কারণ একজন মানুষ যখন তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, সে পৃথিবীর সব বৈধ কাজ, অনেক বৈধ কাজ তার জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যায়। কেন? বলে এই সময় কথোপকথন চলে কার সাথে? দুনিয়ার মানুষ আমরা এতটা জাহেল যে আল্লাহর সাথে কথা বলতেছে, এই 2টা মিনিট বেশি লাগলে আর ভালো লাগে না। অথচ ওই লোক নামাজ থেকে বের হয়ে চায়ের দোকানে বসবে, দেখবেন এক টানা বৈশা থাকবে দুপুর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত, কোনো উহু আহা আর কাশি মাসি নাই, কোনো অসুবিধা নাই, মাজা ব্যথাও নাই, গিরা ব্যথাও নাই। এই যে সময়টা যে চার দোকানে কাটাচ্ছে, হয়তো গুনার মাধ্যমে, না হয় গীবতের মাধ্যমে, না হয় অহেতুক কোনো কথা কাজের মাধ্যমে, এই সময়টা দ্রুত চলে যায়, ওটা বরকত শূন্য হয়ে যায়। আর যেই কাজগুলো আমরা কোরআন তিলাওয়াত করি, নামাজ পড়ি, মসজিদে থাকি, বলে এই সময়গুলো আমার আপনার কাছে লম্বা সময় লাগে। কেন? বলে সময় অল্প হলেও ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দেয়। এজন্য তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, মানুষ ভালো কাজ, নেক কাজের মাধ্যমে সময়ের বরকত লাভ করে, সময়টা প্রশস্ত হয়ে যায়। আর যদি অহেতুক গুনার কাজ, টেলিভিশন, মোবাইল, ফেসবুক দেখে সময় কাটায়, বলে মুহূর্তের মধ্যে সময় থেকে বরকত উঠে যায়, খুব দ্রুততার সাথে সময়গুলো চলে যায়। অথচ এই সময় এই দুনিয়ায় দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত। সময়ের কত দাম, হায়াতের কত দাম, এটা বুঝতে পারবো যখন মারা যাব। তখন দুনিয়াতে যেই মানুষগুলো এই হায়াত তথা সময়ের কদর করে নাই, মূল্যায়ন করে নাই, এরাও মারা যাওয়ার পর সময়ের মূল্য বুঝতে পারবে। কিন্তু তখন কিছু করার আছে? জোরে বলেন, তখন কিছু করার থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তা থেকে তোমরা ব্যয় করো, দান সাদকা করো। যদিও এই জায়গায় শুধু একটা আমলের আদেশ, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো মৃত্যু আসার আগে তোমরা সৎ কর্ম করো, নেক কর্ম করো, ভালো কাজ করো। যেই লোকগুলো আল্লাহ তাআলার এই প্রত্যাদেশ অনুযায়ী দুনিয়ার হায়াত অতিবাহিত করে নাই, ওই লোকটা যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে যে মাইয়াত, মুর্দা, এটা কিন্তু কথা বলে, কিন্তু আমরা শুনতে পারি না। যদি নেককার হয় তাইলে সে বলে, আমারে তাড়াতাড়ি গোসল দিয়া আমার আসল গন্তব্যে দিয়ে আসো। এখন এই যে মাইয়াত যে কথা বলে, এই কথার আওয়াজ যদি মানুষেরা শুনতে পাইতো, নবীজি বলেন তাহলে মানুষেরা ভয়ে লাশ গোসল দাফন দেওয়া বন্ধ করে দিত। ও কথা বলে, আমরা না শুনলেও শুনে কে? এখন ওই মানুষগুলো যারা দুনিয়ার হায়াতে ভালো কাজ করে নাই, দান সদকা করে নাই, চার দোকানে বসে আড্ডা মাইরা সময় কাটায় দিছে, ওই মানুষগুলো মরার পরে কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ তাআলা সেটা বলেন। কি বলবে তারা? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ও তখন আকুতি মিনতির সাথে আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন।
লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমাকে একটু সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন আল্লাহ, কি করতা? বলে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি আমাকে যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি অকাতরে দান করতাম, এত বেশি নেক কর্ম করতাম যে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আফসোস করে খালি বলবে আল্লাহর কাছে, যদি একটু যাইতে দিতেন দুনিয়ায় আল্লাহ, তাইলে আমি দান সদকা করতাম, ভালো মানুষ হয়ে যাইতাম। এটা বলবে কোন সময়? কোন সময়? মরার পর। ও বুঝতে পারছে দুনিয়ার সামান্য সময়ের দাম কত, এই জন্য বলবে একটু অবকাশ যদি দিতেন তাইলে যাইয়া নেক কাজ করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আমরা যারা সময়ের ওইরকম নষ্ট করি, আমরাও মরার পরে বুঝতে পারবো। কিন্তু যতই আবেগ নিয়ে আল্লাহর কাছে কই, এক সেকেন্ডের জন্য আল্লাহ আবার দুনিয়ায় আসতে দিবে? তাহলে এই হায়াতের জন্য মরার পরে আফসোস করবে মাইয়াত, তার মানে তার জীবনের অন্যতম দামি এক সম্পদ হলো এই হায়াত। এটাকে যদি আমরা পাপের কাজের মাধ্যমে, অহেতুক মজলিসের মাধ্যমে বরকত শূন্য করে ফেলি, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। এই জন্য সময়গুলো নেক কাজে অতিবাহিত করব। কোন ইনশাআল্লাহ, অরিজিনাল ইনশাআল্লাহ কইছেন তো? বাংলাদেশে ইনশাআল্লাহ হলো নার বদলে কয়, কথা বুঝেননি? নার বদলে বলে। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস পরে রেজাল্ট দিবে, কোনো কামকাজ নাই পোলাবানের, দিনভর খেলা বেড়ায় আর আত্মীয় স্বজনের বাড়ি বেড়ায়। এখন এক এলাকায় তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা গেছে, একজনে কানে কানে গিয়া জামাতের আমির সাহেবের কইছে, ওই যে মাঠে কয়েকটা পোলাবান খেলতেছে দেখছেন, এরা সব কয়টা ম্যাট্রিক পরীক্ষা দিছে, আগামী 3 মাস এরা ফুলফিল অরিজিনাল বেকার, এইগুলার ধৈর্য তাবলিগে নেওয়া যায় কিনা। এখন ওরা তো বল খেলতেছে, যার যে কাম এই খোঁজ পাইয়া সুন্দর মতো ওরা মাঠের মধ্যে গিয়ে হাজির। একজনকে ধরছে, পরীক্ষা দিছে, হ্যাঁ কোনো কাজ আছে না, এবার তার তাশকিল করা শুরু করছে। কাজ যেহেতু নাই, সময় আল্লাহ দিয়েছেন, সময়ের হিসাব আল্লাহ নিবে, তা এই সময়টাকে আমরা একটু আল্লাহ রাস্তায় কোরবানি করি। আল্লাহ রাস্তায় শুধু টাকা পয়সা কোরবানি করতে হয় না, শুধু জান আল মাল কোরবানি করলে হয় না, বলে সাথে সাথে এই হায়াত থেকে কিছু সময় আল্লাহ রাস্তায় কোরবানি করতে হয়। তা যেহেতু কোনো ব্যস্ততা নাই, আপনি মুসলমান ঘরের সন্তান, এক কাজ করেন, তাহলে আজকে সন্ধ্যার পরে আমাদের ওইখানে তালিম হবে, ওইখানে আপনি আসেন আর এক চিল্লার জন্য নিয়ত করেন। ও ছেলেটা ভালো মানুষ, ও চিন্তা করতেছে আমি তো যাব না, মুখের উপরে কি বলা যায় যে না না আমি যাইতে যেতে পারব না? বলা যায়? আবার চিন্তা করে যদি বলি যে যাব, তাহলে তো ধরা খেয়ে গেলাম। এখন তার উত্তরের অপেক্ষায় দাঁড়ায় আছে, খেলাও বন্ধ, পাশ থেকে কানে কানে একজন যায় কয় ইনশাআল্লাহ ক, নইলে কিন্তু আজকের খেলাধুলা শেষ। যা হবে সেটা পরে, তুই যাস না যাস পরের কথা, আগে ইনশাআল্লাহ কইয়া বাস। এই যে ইনশাআল্লাহ বলছে, আসলেই কি ইনশাআল্লাহ বলছে? এটা নার বদলে বলছে। অনেক সময় হয় না, আপনজন প্রিয়জন একজন একজনের কাছে একটা আবদার করছে, ভাই আপনি আমার এই কাজটা করে দিয়েন, আপনি তো পারবেন, আপনার তো এই জায়গায় করার মতো সুযোগ আছে। ও মনে মনে চিন্তা করে তোর কাম তো করুম না, আবার চিন্তা করে মুখের উপরে যদি না কই তাহলে তো কাজটা ভালো হবে না, ইনশাআল্লাহ করবো না, এরকম বলে কি বলে না? এই যে দেখেন, এত গুরুত্বপূর্ণ একটি শব্দ, এত গুরুত্বপূর্ণ একটি বাক্য, এটাকে আমরা ব্যবহার করে এটার ওজন আমরা কমায় ফেলতেছি। এজন্য অনেক সময় আমরা যদি কোনো কাউরে বলি, একেবারে দিল থেকেই বলি ইনশাআল্লাহ, তাই হুজুর সত্যি করে কোন, হুজুর সত্যি করে কোন, ইনশাআল্লাহ কইেন না, সত্য করে কোন। হায় হায় হায়, ইনশাআল্লাহ এর চাইতে ভবিষ্যতের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার শক্তিশালী বাক্য আর দুনিয়ায় নাই। নবীজিকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ না বলার কারণে ওহী কিছুদিন আল্লাহ তাআলা বিলম্বে পাঠাইছেন, মূলত উম্মতকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। কিন্তু কারণ হিসাবে আল্লাহ কি দেখাইছেন? যে ইনশাআল্লাহ না বলার কারণে ওই যে কাফেররা ইহুদিদের কাছ থেকে 3 প্রশ্ন শিখে আসছে, নবীজির কাছে জবাব চাইছে। নবীজি কোথা থেকে জবাব দিবেন? ওহী আসলে জবাব দিবেন। উনি বলছেন ঠিক আছে কালকে।
ইনশাআল্লাহ বলেন নাই, এতে গোনা হয় নাই, সগীরা গোনাও হয় নাই, এটাও চিন্তা করার সুযোগ নাই। কিছু ভাই তো আছে নবীদের ত্রুটি বিচ্যুতি হয়েছে এ কথাও বলে, সাহাবা একরামকে তারা সত্যের মাপকাঠি মানতে নারাজ, তারা এ কথা একেবারে স্পষ্টভাবে বলতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না, তারা এ কথা স্পষ্ট বলে যে নবীদের সগীরা গুনাহ হয়েছে, নাউজুবিল্লাহ কয় না। এটা না বলার কারণে সগীরা গুনাহ হয় নাই, তবে ওহী বিলম্বে পাঠিয়েছেন কেন? ইনশাআল্লাহর গুরুত্বটা বোঝানোর জন্য। আমরা উম্মত যেন এই বাক্যটাকে নার বদলে ব্যবহার করে এই বাক্যের অপব্যবহার যেন আমরা না করি। তাহলে এক নাম্বার, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। তো ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। দুই নাম্বার, কিয়ামতের আগে জলজলা ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বাড়ার কারণ কি? বলে পাপাচার বেড়ে যাবে। তিন নাম্বার, সময় বরকত শূন্য হয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। কেন? বলে সময়ের অপব্যবহার করার কারণে। চার নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান, এখানে ফিতান ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হলো দাজ্জালের ফিতনা। তবে দাজ্জালের আগমনের পূর্বে একের পর এক ছোট বড় ফিতনা আসতে থাকবে। এই যে কাদিয়ানি মতবাদ, এটা একটা ফিতনা, উম্মতের ঈমান বিধ্বংসী ফিতনা। বলে এই যে কাদিয়ানিরা খতমে নবুয়তকে অস্বীকার করে, তারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, গোলাম মুহাম্মদকে নবী হিসাবে তারা স্বীকৃতি দেয়, সামনাসামনি না বললেও ঘুরায়া ফিরায়া বলে। মানুষ যখন বুঝা গেছে সাধারণ মানুষের সামনে বারবার বলা হচ্ছে, তখন বলে সায়াদ নবী, জিল্লি নবী, বলে অ্যাসিস্ট্যান্ট নবী, নাউজুবিল্লাহ গণ। এই ধরনের বিভিন্ন কথা তারা বলে খতমে নবুয়তকে অস্বীকার করে। এটা বড় এক ফিতনা। আপনাদের এক দাওয়াত দেই, আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত সংরক্ষণের এই ঈমানি দায়িত্ব নিয়ে মধুপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব হুজুর সারা দেশের নবী প্রেমিকদের আহ্বান করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞ উলামায়ে কেরাম ওইখানে আসবেন, আমাদেরকে খতমে নবুয়ত সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। সাথে সাথে আমাদের উপস্থিতি, আওয়াজ, গণজামায়াত কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি যত বেশি নবীর মুহাব্বতে উপস্থিত হবে, আওয়াজ যত বুলন্দ হবে, রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা হয়তো আমাদের এই দাবি মেনে নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের দাওয়াত, ঈমানের দাবি, নবীর মুহাব্বতে আমরা যদি একটু হাজিরা দেই, আর এটা যদি আল্লাহর জন্য হয়, নবীর মুহাব্বতে হয়, আল্লাহ চাইলে এতটুকু যাওয়া কিয়ামতে আমার আপনার নাজাতের কারণ হতে পারে। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফিতনা থেকে বাঁচার আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি জানায় দেন, জুমার দিন যারা সূরা কাহাফের আমল করবে, তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। পুরা সূরা কাহাফ পড়া কষ্ট, মুখস্থ নাই, কমপক্ষে 10 আয়াত। প্রথম 10টা আয়াত আমি আমার জীবনে বেঁচে থাকার জন্য অক্সিজেনের যেমন প্রয়োজন, 5 মিনিট অক্সিজেন যদি না পাই মারা যাওয়া লাগবে। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহাফের আমল আমরা আমাদের জীবনের জন্য ওই রকম জরুরি বানায় নিব। প্রয়োজনে জুমার দিন পড়তে পারেন না, মুখস্থ নাই, চালু নাই, আপনি আপনার ইমাম সাহেবের কোন যে হুজুর জুমার পরে অথবা জুমার আগে আপনি আমাদেরকে এই সূরাটা তিলাওয়াত করে শোনান, আমরা শুনে শুনে বা দেখে দেখে এটাকে শুদ্ধ করি আর এটাই পড়ায় অভ্যস্ত হই। বারবার শুনতে শুনতে এটা চালু হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন,
যেই আমল দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, বলে সেই আমল আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনার আগমন ঘটবে উম্মতকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি যুদ্ধের ময়দানে, এটা কি হারাজ? নবীজি বলেন, না, ওয়াহুয়াল কাতলুল কাতাল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। তার মানে এই হত্যাকাণ্ড মুমিন আর মুশরিকদের মধ্যে সংগঠিত হবে না, বরং এই হত্যাকাণ্ড মুমিনদের পরস্পরের মধ্যে সংগঠিত হবে। নবীজি বলেন, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, এক মুমিন অপর মুমিনকে হত্যা করবে। বলে বর্তমান দুনিয়ায় প্রতিদিন কাফেরদের মাধ্যমে যত ইমানদারের মৃত্যু হয় তার চাইতে 10 গুণ বেশি মুসলমানের মৃত্যু হয় অপর মুসলমানের মাধ্যমে। গোটা পৃথিবীতে কথার কথা, যদি দৈনিক কাফেররা 100 মুসলমানকে মারে, তাহলে 1000 মুসলমান মরে অপর মুসলমানের হাতে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জমি জমা সংক্রান্ত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদিন গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমান অপর এক মুসলমানের হাতে মৃত্যুবরণ করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। একজন মুমিনকে গালি দেওয়া পাপ। এইখানে একজন মুমিন আর একজন মুমিনকে জাগতিক কারণে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না, এটা আফসোসের বিষয় আমাদের জন্য। অথচ একজন মুমিন আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে নিরাপদ থাকার কথা ছিল। মুসলমান মুখ দিয়া বললেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কে? বলে প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন দেখতে হবে আমার জবানের মাধ্যমে কোনো মুসলমান কষ্ট পায় কিনা, আমার কথার মাধ্যমে কষ্ট পায় কিনা, আমার হাতের মাধ্যমে, সেটা লেখনীতে হতে পারে, ফেসবুকে হতে পারে, কলম দিয়ে হতে পারে, হাত দিয়ে আঘাত করার দ্বারা হতে পারে, যে কোনো মুসলমান আমার কোনো আচরণে কষ্ট পায় কিনা। যদি আমার দ্বারা বিনা কারণে দ্বীনের স্বার্থ নাই এমন বিষয়ে যদি অপর মুসলমান আমার আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, হাতের দ্বারা কষ্ট পায়, বুঝতে হবে আমি আপনি গরু খাওয়া মুসলমান হয়েছি, প্রকৃত মুসলমান হতে পারি নাই। সেজন্য সাবধান। বিভিন্ন দল মতাদর্শ থাকবে, গ্রাম্য দ্বন্দ্ব থাকে, ঘরের মধ্যে দ্বন্দ্ব থাকে, বিভিন্ন দল উপদল দ্বন্দ্ব আছে না, মতাদর্শের পার্থক্য আছে। খবরদার, এইগুলোকে কেন্দ্র করে আমি আর এক মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াবো না, কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না। কারণ মুসলমানের ভাই, একজন প্রকৃত মুসলমান তার ভাইয়ের গায়ে জাগতিক কারণে আঘাত করতে পারে না। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমরা হত্যা করলাম। কিয়ামতের আগে এই হারজ বেড়ে যাবে। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ এত পরিমাণ বাড়বে যে মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই অবস্থা হবে ঈসা আলাইহিস সালামের সময়। গোটা পৃথিবীতে ইসলাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পৌঁছিয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষও থাকবে না যে সে অমুসলিম। ওই সময় মুসলমানদের সম্পদ এত পরিমাণ বাড়বে
যে মানুষ দান সাদকা যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবে না। এই পরিস্থিতিগুলো সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ ওই কিয়ামত সংগঠিত হবে না। কোন কিয়ামত? যেই কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কথা শেষ, আয়াতের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের জ্ঞান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। বৃষ্টি নামায় কে? মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং আল্লাহ হুকুম দিলেই বৃষ্টি হয়। এই জন্য অনেক সময় আমরা দেখি দুপুরবেলা গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কেমন যেন মনে হয় রাত 12টা। আমরা চিন্তা করি এই বুঝি তুমুল এক ঝড় হবে, এমন বৃষ্টি নামবে, নদী নালা সব ভরে যাবে। ভয়ে বাড়ি ফিরলাম, ঘরে ঢুকলাম, একটু পরে আকাশ পরিষ্কার, ঠিক না? আবার মাঝে মধ্যে কি হয়, কোথাও কোনো মেঘ নাই, সূর্যের আলো, প্রখর তাপ। ও আল্লাহ, এমন এক বৃষ্টি নামছে 10 মিনিট, 10 মিনিটে হাঁটু পানি। তাহলে মেঘ হলেই বৃষ্টি হয় না, বৃষ্টি দেন কে? এই শেষ সময় আল্লাহর নাম এত জোরে কইেন না, গলা নষ্ট হয়ে যাইব, এত জোরে কইেন না। বৃষ্টি দেয় কে? আল্লাহ দেয়। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে গর্ভে ছেলে না মেয়ে জানে কে? কইতে পারেন হুজুর, দুনিয়ায় আসার আগেই তো নাতির খবর যাই না গেছি, এটা ভুলা হইব। আমি বলি, জানছেন কখন? আল্লাহ যখন মায়ের গর্ভে আকৃতি দিয়েছে, কিন্তু ওই যে শুক্রকণা, শুক্রকীট যখন মায়ের রেহেমে গিয়েছিল, ওইটা একটা সন্তান হবে, একটা প্রাণ হবে, একটু পানি ছিল। এরপরে আল্লাহ তাআলা মায়ের থেকে চুষে চুষে নিয়ে ওই বিন্দু শুক্রকণাকে একটা রক্তপিণ্ডে তৈরি করেছেন। দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই রক্তপিণ্ড রিসার্চ করে বলতে পারবে এটা ছেলে হবে না মেয়ে হবে? আছে? এরপরে আল্লাহ এটারে মাংস টুকরা বানাইছেন। কোন বিজ্ঞান আছে বলবে যে এই গোশতের টুকরাটা ছেলে হবে না মেয়ে হবে? কেউ পারবে না। 4 মাস পর আল্লাহ তাআলা আস্তে আস্তে এটারে গড়ন গঠন দিয়েছে। যখন 5-6 মাস হয়েছে, এরপরে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলা যায় যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে। এছাড়াও মায়ের গর্ভে যেই সন্তান, এর ভাগ্যে কি আছে, হায়াত কতদিন, দুনিয়ার কেউ জানে? একমাত্র জানে কে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। হতে পারে আজকে যে ফকির, কালকে সে ধনী, এখন যে ধনী, আগামীকাল সে ফকির। ওই যে কবিতায় বলে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। মানুষ তার অবস্থার উপরে কখনো হতাশ হবে না। যে আজকে দরিদ্র আছে, ওর চিন্তা করার দরকার নাই যে হায় হায় কি হইব। হতে পারে আগামী দিন সকালবেলা সে কোটিপতি হয়ে যাবে। আর আজকে যে কোটিপতি আছে, অহংকার করার সুযোগ নাই। ক্ষমতার চেয়ারে আছে, অহংকার করার সুযোগ নাই। আগামীকাল হতে পারে রান্না করা প্লেটে খাবার তৈরি করা টেবিলে না খেয়ে পালানো লাগতে পারে। এই জন্য তৈরি থাকতে হবে। যখন দুর্দশায় থাকে সর্বোচ্চ হতাশ হওয়া যাবে না। যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তখন অহংকারী হওয়া যাবে না। কেননা কেউ জানে না আগামীকাল তার কপালে কি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু আছে। যখন কোথাও কারো মৃত্যু লেখা থাকে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। এই 5টি বিষয়কে বলা হয় গায়েবের চাবিসমূহ। এই 5টি বিষয়ের ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তার কাছেই এই ইলমগুলো। এজন্য
আমরা এই পরকালের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, এই বিষয়গুলোর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। কেন? বলে কিয়ামতের ব্যাপারে যার যত বিশ্বাস গভীর, দুনিয়ার আমল কর্ম তার তত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলবো মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আচ্ছা মা অসুস্থ, আচ্ছা আচ্ছা, আমরা সবাই সবার জন্য দোয়া করব। অনেকে দোয়া চেয়েছে, বিশেষ করে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাইজানের মা অসুস্থ, দোয়া চেয়েছেন। আরো এক ভাই, তার মা শহীদুল ইসলাম না, ইন্তেকাল করছে, দোয়া চেয়েছে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। হায় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি মালিক, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের উসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিল কবুল করে নেন। ওলামায়ে কেরাম যে যতটুকু আলোচনা করেছে আর যে যতটুকু শ্রবণ করেছে, আয় আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন রব্বুল আলামিন। খাস করে এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, প্রতিষ্ঠাতাকে কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন। অনেকে দোয়া চেয়েছে মালিক, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন। আল্লাহ উইঘুরের মুসলমানদের হেফাজত করেন, ফিলিস্তিনের গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। মাজলুমদের জন্য আসমানি সাহায্য পাঠান রব্বুল আলামিন।
খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ